শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের ভোট দিতে বৃহস্পতিবার সকাল থেকে কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রে হাজির হন দেশটির সাধারণ মানুষ। নির্বাচন ঘিরে গেল কয়েকদিন ধরেই শ্রীলঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির মোট ১৩,৪০০ ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭০,০০০ পুলিশ ও ১১,০০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে শ্রীলঙ্কার নির্বাচনী ব্যবস্থায় ২২৫ আসনের পার্লামেন্টে ১৯৬ জন সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। এবার ১৯৬টি আসনের বিপরীতে ৮,৮০০-র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ২৯ আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বণ্টন করা হয়। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল শ্রীলঙ্কায় এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে মার্ক্সবাদী নতুন প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির জন্য। চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরনো দলগুলোকে পেছনে ফেলে দিশানায়েক নির্বাচিত হলেও ২২৫ আসনের পার্লামেন্টে তার দল আসন পেয়েছিল মাত্র ৩টি। কিন্তু পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম ১১৩টি আসনে জয় পেতে হবে। আর তাই নিজের নীতিগুলো বাস্তবায়নে নতুন করে জনসমর্থন চাইছেন অনুরা দিশানায়েক। রাইসা জান্নাত, সময় সংবাদ।